সকাল সকাল রান্নাবান্না করে স্নান পুজো কমপ্লিট, আমি এবার রেডি হয়ে গেছি, বেরোবো। আর আজকে আমি ফুলাতা জামা পরেছি, কারণ প্রচণ্ড বাইরে রোদ, নাহলে ট্যান পড়ে যাচ্ছে। আর এই কুর্তিটা আমাকে আমার মা দিয়েছিল গত বছরে দুর্গা পুজোর সময়, তার আগের বছরে, মানে 1-2 বছরের আগের কথা বলছি। তাই এটা সবসময় পরি না, কিন্তু আজকে পরতে ইচ্ছে করলো তাই পরলাম কুর্তিটা। দেখতেই পাচ্ছ ফুলাতা কুর্তি। আর এখন গরমকালে ফুলাতে যত পরবো, হালকা হালকা যত পরবো তত কমফোর্টেবল লাগে নিজেকে। বাই দ্য ওয়ে, আমি এখন বেরোই, 9:10 অলরেডি হয়ে গেছে। আমি তুমি জানো বিষয়টা, আমি হেঁটে হেঁটেই যাই, তারপরে অটো রিক্সা যাই পাই তাতেই উঠি। তো চলো আমি বেরোবো। বাইরে এত রোদ না, মানে কল্পনার বাইরে, প্রচণ্ড রোদ। রোদ আমাদের, রোদ মানে গরম। বৈশাখ মাস সবই শুরু, আজকে বৈশাখ মাসে 1-2 তারিখ, তাতে এই অবস্থা। আর এই বৈশাখ মাসে আমার বিয়ে হয়েছিল 15ই বৈশাখ 29 এপ্রিল। এবার বারটা সোমবারই ছিল, সোমবারই পড়েছে, ইংলিশ তারিখও সেম আছে, মানে 29 অ্যান্ড মানডে পড়েছে। আর বাংলা মতে 15 তারিখে পড়ছে আগের দিন, মানে 28 তারিখে পড়ছে। কোনো অসুবিধা নেই, সোমবার বিয়ে ছিল, সোমবারই আমার বিয়ে সপ্তাহটা পড়েছে, অ্যানিভার্সারিটা। আর মঙ্গলবার বউ হয়ে এসেছিলাম, বুধবার দিন আমাদের রিসেপশন পার্টি হয়েছিল। যাকে তাই চলো। আর এই মাসে আমাদের অ্যানিভার্সারি। এবছর তেমন কিছু করবো না, ঠিক আছে, তাই যা করার পরে করবো ভাবনা, কিন্তু এখন প্রচুর প্ল্যানিং আছে কাজে। তো চলো বেরোই আস্তে আস্তে, যখন তাড়াহুড়ো করে হাঁটতে পারি না, তখন তো যা পরে আবার দেখা পাচ্ছি। মেয়েকে নিয়ে আসি, এসে দেখা করবো। আর আমি রাস্তাঘাটে ব্লগ করি না, ঠিক আছে, যতটুকু পারি শর্ট ভিডিও, মানে শর্ট করে ক্যাপচার করি, কিন্তু পুরো লং মানে পুরোটা কন্টিনিউ করতে পারি না, কারণ রাস্তাঘাটের ব্যাপার তোমরা জানোই ভালো করে, আমি প্রচণ্ড মানে ভয়ে থাকি। তো চলো বেরো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। কিরে খেয়েছিস? গুড, ঠিক আছে, ভেরি গুড গার্ল। হ্যালো এভরিওয়ান। গরমে না, সত্যি কথা বলছে, পারছি না। সারা দুপুর মানে এসি ঘরেই ছিলাম, এত খারাপ লাগছিল, মানে বলার বাইরে। আপনার টিউবলাইট জ্বালাতেই পারছি না, বুঝলো তো। তাহলে কি ভিডিও করবো অন্ধকারের মধ্যে, আমাদের বাইরে হাওয়া নেই। কালকে হচ্ছে রামনবমীর পুজো, কালকে শ্রীরামের পুজো, সবাই অনেকে করবে ঘরে ঘরে। আমার তো ঘরে বজরঙ্গবলীও আছে, রামজির মন্দিরের ছবি আছে, কালকে ফুল টুল দিয়ে পুজো দেবো। মেয়ে ওই ঘরে ক্লাস করছে, দরজা বন্ধ, কারণ হচ্ছে ব্যাপার। তারপরে ঘর দেখছি, গুছিয়ে উঠতে পারছি না, সবই গোছানো, তার একটু ফিটফাট রাখাটার চেষ্টা করি। যাকে কালকে আবার দেখা করছি, ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, সুপ্রভাত। সবাই তোমার শেষে খুব ভালো আছে। আজকে সবার ছুটি। এইদিকে আমি চাটা নিয়ে বসে পড়েছি, আর এখানে সোফাতে বসে বসে রাত কাটছি। শরীরটা দেখেই বুঝতে পারছি প্রচণ্ড খারাপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তোমার চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো থাকতে হবে, তাই না? ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ চলছে, তখন করতেই ভিডিওটা শুরু করেছিল। এখন গেছে ব্রেকফাস্ট বানাতে। আর আজকে লাঞ্চে সিম্পল সা মেনু, হেলদি অ্যান্ড টেস্টি খাবার, যতটুকু পারবো শেয়ার করব, ঠিক আছে। বলে দিচ্ছি, করব ধোসা বানাবো, সুজি ধোসা। ফুল রেসিপিটা আমি হয়তো শেয়ার করতে পারবো না, আমি বলে দেবো মুখে, সিম্পল, অনেকে পারো করতে।
আর করবো সাম্বার ডাল করবো ব্যাস। সাম্বার ডালের মধ্যে যা যা দেয় তোমার ওই পেঁপে, তারপরে গাজর সব কাটা আছে, পেঁপেটা ডাঁটাটা কাটবো, পেঁপে, সজনে ডাঁটা, তারপরে গাজর, বিনস, অনেকে আলু দেয় আর কুমড়ো দেয়। আমি তো কুমড়ো দেবো, পটেটো দেবো না। আর ডালের মধ্যে থাকবে তোমার শুধু একটু মুসুর ডাল, একটু মুগের ডাল দেবো। আর সাম্বারা যা যা দেয় আমার মতন করেই করবো। ওই ইউটিউব দেখে দেখে না সম্ভব না, ওরা অনেক রকমের ওই ডাল সেই ডাল, অরহর ডাল মরর ডাল দেয়। আমি সিম্পলসভাবে করবো, খেতেও টেস্ট হবে, একটু থিকনে থিকনে ব্যাপার হবে, টাল টালে করবো না। আর ওই সাম্বার ডালটা মেয়েও রাতেবেলায় খেতে পারবে। চাই চলো। আর ফোড়নের মধ্যে কারি পাতা, একটু সর্ষে, একটু মেথি, শুকনো লঙ্কা দেবো, ব্যাস হয়ে যাবে। তোমরা চাইলে সাদা জিরাও অ্যাড করতে পারো, আমি দেবো কিনা তার কোনো ঠিক নেই, দেবো, দেখতেই পারবো। আর ধোসা আর কিছু না, তাই এখন কিছু করছি না, একটু পরে সবই কাটা আছে, শুধু জাস্ট পেঁপেটা ডাঁটাটা কাটলেই হয়ে যাবে। ওটাতে কোনো ঝামেলা নেই, তেলও লাগে না। জারির সম্বাদ দেওয়ার সময় একটু তেল লাগে ওটা, আর সবজিটা আগে কুক করে নেবো জল দিয়ে, এই হচ্ছে ব্যাপার। নুন হলুদ এসব লাগে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা, যদি চাও লাল 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 করতে, তাহলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। করলে আমি স্লাইড করব, আর একটু টমেটো দেবো, টমেটো দিয়ে টকটা টকটা ফ্লেভারটা আসে। ধরো যাদের টমেটো নেই, তোমরা তেঁতুলের জল বানিয়ে দিতে পারো, একটু টকটা টকটা ফ্লেভার আসবে। আমি তো টমেটো দেবো। তাই চলো, ওটা না গরম গরম খেতে ভালো লাগে, এখন করবো না, করলে না ঠান্ডা হয়ে যাবে, আবার ওটাকে যদি আমি গরম করতে যাই না, টেস্টটা অন্যরকম হয়। তাই একবারে করব, প্রেশারেই থাকবে তো অসুবিধা নেই। আর শুধু ওই সুজিটা পেস্ট করে আমাকে মেখে রাখতে হবে মিনিমাম 20 মিনিটের মতো। ওটা 10টার সময় করব, 20 মিনিট আপনি আপনি হয়ে যাবে। আর যখন খাবে তখন ওই বাটারটা টেল 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 করে নিয়ে, আর যখনই ধোসা করবে না আগে, এইদিকে আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, গাজর, বিনস, তারপরে পেপারে দেবো কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে, সর্ষে আর একটু গার্লিক। এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু কোনো তেল আমি দিইনি, সব শুধু জল। হ্যাঁ মনে আটা এখানে তেলটা গরম করে দিয়ে দিয়েছি গার্লিক ফোড়ন, ওর মধ্যে একটু 4টে শুকনো লঙ্কা, মেথি, সাদা জিরে আর কালো সর্ষে ফোড়ন দিয়ে, তারপরে ওই কারি পাতাটা ছুঁয়ে গেছিলো, কারি পাতাটা দিয়ে এবার ওই সেদ্ধ করার যে সবজিগুলো ওটার মধ্যে সাম্বার দিয়ে দেবো। আর সেদ্ধ করার সময় ওতে নুন হলুদ সব আমার দেওয়াই ছিল, এক্সট্রা করে আর কিছু দিতে লাগবে না। আর যদি একটু জল লাগে তাহলে একটু গরম জল মিশিয়ে দেবো, ঠিক আছে? তাই চলো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, সত্যি কথা খুব টেস্ট হয় খেতে।